স্বৈরাচারের দালালিরা সীমা নাই, আদালতের সীমা নাই, জনতার অ্যাকশন। এই বিরুদ্ধে যদি কড়া স্টেপ না দেওয়া হয়, আমরা স্টুডেন্টরা কি করতে পারি সেটা সবাইকে দেখিয়ে দেব। তো অবশ্যই আমাদের এইখানে যদি 30 মিনিটের ভিতরে যদি কোনো নিউজ না দেয়, কোনো সমাধান না আসে, আমরা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাধ্য হব। তাই আমরা এখানকার যারা নিয়োগে আছে, যারা দায়িত্বে আছে, সবার কাছে অনুরোধ করছি যে এইটার বিরুদ্ধে কড়া স্টেপ গ্রহণ করুন। সে কিভাবে এইটার দায়িত্ব নেয়, সে কিভাবে পাবলিক প্রসিকিউটর হয়, হ্যাঁ, সে কিভাবে হয়, এটা তার কি এই দায়িত্ব পাওয়ার যোগ্যতা আছে? সে আটলান্টিকায় যে কেলেঙ্কারিটা হয় সেখানে সে প্রধান আসামি, সে কিভাবে এইখানে দায়িত্ব পায়? আমরা এর কড়া জবাব চাই। আজকে আমরা মানবাধিকারের পক্ষ থেকে আমরা বৈষম্য ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। যেখানে অন্যায় সেখানে মানবাধিকার। কেন আপনারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন না? আজকে মেহেরপুর জেলার বিতর্কিত একজন মানুষকে একটা গুরুত্বপূর্ণ পদে দিয়ে এই মেহেরপুর জেলার অশান্তি সৃষ্টি করেছেন। প্রশাসনের জবাব চাই। প্রশাসন কেন এর পদক্ষেপ নিচ্ছে না? আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে চাই। বাংলায় করে ফ্যাসিবাদের ঠাঁই নাই, বাংলায় করে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, বাংলায় করে ফ্যাসিবাদ আমরা রাখবো না। আমরা শক্ত হাতে দমন করবো ফ্যাসিবাদের সকল আস্তানা। এই বাংলায় কোনো ফ্যাসিবাদের আর জায়গা হবে না। আমরা সকলকে জানাতে চাই, যদি কোনো ফ্যাসিবাদ এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকেন, এখন আপনারা সাবধান হয়ে যান। আপনারা এখনো সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আপনারা সকলে সাবধান হয়ে যান। আমরা সকলে প্রস্তুত আছি আপনাদেরকে প্রতিবাদ করার জন্য। স্বৈরাচারের আস্তানা আমাদের ভেঙে দিতে 7 মিনিট নয়, 7 সেকেন্ডই যথেষ্ট, ঠিক আছে? আমরা আস্তানা 7 সেকেন্ডে আজকে ভেঙে দিব যদি আমাদের এ দাবি না মানা হয়। মোস্তাফিজুর রহমান তুই মেহেরপুর জেলার বহুল আলোচিত হোটেল আটলান্টিকা কেলেঙ্কারির প্রধান আসামি। এই ঘটনায় তার বিরুদ্ধে জিআর মামলা নাম 429/2022 মেহেরপুর পর্নোগ্রাফি ও চাঁদা আইনে মামলা চলছে। মেহেরপুর মোস্তাফিজুর রহমান সহ 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 417, 385, 386, 506 ধারা সহ 2012 সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 8-1, 8-2, 8-3, 8-4 ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। তিনি এই মামলায় গ্রেফতারও হয়েছেন এবং বর্তমানে জামিন মুক্ত আছেন। এমন বিতর্কিত মামলাকে মানুষকে টিভি নিয়োগ দেওয়ায় ন্যায় বিচারের পাওয়ার সাধারণ মানুষের মনে হতাশার সৃষ্টি হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চলমান মামলাও প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। এমত অবস্থায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলার দুর্নীতিমুক্ত প্রশাসনিক সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অতি দ্রুত বিতর্কিত পিবিদের অপসারণ চাই। এই পদ স্বচ্ছ, সজন ও গ্রহণযোগ্য মানুষের নিয়োগ না দিলে সংস্কার কার্যক্রম বিতর্কিত হবে এবং মানুষের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে যাবে। আজ থেকে আগামী 10 দিনের মধ্যে নারী ও শিশু নির্যাতন শিশু বিষয়ক ট্রাইব্যুনাল সদ্য নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমানকে তুহিনকে অব্যাহতি না দিলে মেহেরপুর জেলা ব্ল্যাকেট কর্মসূচি ঘোষণা করা হইল।